ভালো কাজের 5টি উপকারিতা রয়েছে, অপরদিকে খারাপ কাজের, পাপের কাজের 5টি ক্ষতি রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভালো কাজের 5টি উপকারিতা রয়েছে। 1 নাম্বার, দিয়াআন ফিল ওয়াজহি, যে ব্যক্তি ভালো কাজ করবে, সৎ কাজ করবে, যে ব্যক্তি পরহেজগার, সৎ, তার চেহারার মধ্যে সেই উজ্জ্বলতা, তার চেহারার মধ্যে একটা নূর চমকাতে থাকবে। দেখলেই বোঝা যাবে এই লোকটা সৎ মানুষ, তার চেহারার মধ্যে একটা আলো কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে প্রকৃত সৌন্দর্য তাকে দিয়েছেন, সেই সৌন্দর্য তার চেহারার মধ্যে ফুটে উঠবে। তাকে সোনু পাউডার মাখতে হবে না। সৎ ব্যক্তি হওয়ার কারণে তার চেহারার দিকে তাকাইলেই শত কালো হলেও, অনেক বেশি কালো হলেও তাকে দেখতে ভালো লাগবে, তার চেহারার মধ্যে আলাদা একটা সৌন্দর্য থাকবে। এই হচ্ছে ভালো কাজের 1 নাম্বার উপকারিতা। ভালো কাজের 2 নাম্বার উপকারিতা হচ্ছে ওয়া নূরান ফিল কলবি, অন্তরের মধ্যে আলাদা একটা নূর তৈরি হবে, আলাদা একটা আলো সৃষ্টি হবে। এই নূরের কারণে, এই অন্তরের ভিতরে আলাদা একটা আলো থাকার কারণে সে ঈমানের আলাদা একটা স্বাদ অনুভব করতে পারবে। সে ভালো কাজে তৃপ্তি পাবে, বেশি বেশি ভালো কাজ করার জন্য সে অগ্রসর হবে, বেশি বেশি ভালো কাজ করতে চাইবে। এই হচ্ছে ভালো কাজের 2 নাম্বার উপকারিতা। ভালো কাজের 3 নাম্বার উপকারিতা হচ্ছে ওয়াসাআতান ফির রিজকি, রিজিকের মধ্যে ভরপুর প্রশস্ততা এবং বরকত উপলব্ধি করতে পারবে। চতুর্দিক থেকে শুধু শান্তি আর শান্তি, তৃপ্তি আর তৃপ্তি, ভরপুর রিজিক সে অনুভব করতে পারবে, শুধু বরকত আর বরকত। এই হচ্ছে ভালো কাজের 3 নাম্বার উপকারিতা। ভালো কাজের 4 নাম্বার উপকারিতা হচ্ছে ওয়া কুওয়াতান ফিল বাদান, ভালো কাজ করার কারণে শারীরিক শক্তি বৃদ্ধি পাবে, শারীরিক শক্তি বেড়ে যাবে। ভালো কাজের বিনিময়ে সে আরো বেশি থেকে বেশি ভালো কাজ করার শক্তি পেয়ে যাবে। এই হচ্ছে ভালো কাজের 4 নাম্বার উপকারিতা। ভালো কাজের 5 নাম্বার উপকারিতা হচ্ছে ওয়া মাহাব্বাতান ফি কুলুবিল খালক, মানুষের হৃদয়ে, মানুষের অন্তরে ওই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা, মায়া মমতা তৈরি করে দিবেন, মায়া মমতা সৃষ্টি করে দিবেন। এই হচ্ছে ভালো কাজের 5টি উপকারিতা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভালো কাজের 5টি উপকারিতা রয়েছে। 1, চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা দেখা দিবে, চেহারার মধ্যে আলাদা একটা সৌন্দর্য থাকবে, অনেক কালো হলেও তাকে দেখতে ভালো লাগবে। 2, অন্তরে নূর তৈরি হবে। 3, রিজিকের মধ্যে ভরপুর প্রশস্ততা এবং বরকত সে উপলব্ধি করতে পারবে, অনুভব করতে পারবে। 4 নাম্বার, ভালো কাজ করার কারণে শারীরিক শক্তি বৃদ্ধি পাবে, শারীরিক শক্তি বেড়ে যাবে। 5 নাম্বার, মানুষের হৃদয়ে, অন্যান্য মানুষের অন্তরে ওই ব্যক্তির ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিবেন। এর বিপরীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যারা নাকি গুনাহের কাজ করবে, পাপের কাজ করবে, তাদের জন্য 5টি ক্ষতি রয়েছে। 1, সাওয়াদান ফিল ওয়াজহি, অনেক সুন্দর হওয়ার পরেও তার চেহারার মধ্যে একটা বিকৃত ছাপ থাকবে। দেখেই বোঝা যাবে এ বেনামাজি, এ সুদখোর, এ ঘুষখোর, দেখলেই বোঝা যাবে এই হচ্ছে নাফরমান। হাজারো পাউডার মেখে চেহারা সুন্দর রাখতে পারবে না, বিউটি পার্লারে না গেলে তাকে কেউ পছন্দই করবে না।
তার সৌন্দর্য প্রকাশ করতে হবে শয়তানের মতো। এই হচ্ছে গুনাহের 1 নাম্বার ক্ষতি, পাপের 1 নাম্বার ক্ষতি, চেহারা কালো হয়ে যাবে। 2 নাম্বার, ওয়াহশাতান ফিল কলবি ওয়া যুলমাতান ফিল কলবি, অন্তরটা অন্ধকার হয়ে যাবে, একাকিত্ব ভূত তৈরি হবে। তার সব কিছুই আছে, তারপরেও কেমন যেন তার কি যেন নেই, অন্তরের ভিতরে একটা অন্ধকার, কোনো শান্তি নেই, চতুর্দিক থেকে শুধু অশান্তি আর অশান্তি, একাকিত্ব ভূত তৈরি হবে, কোথাও গিয়ে সে শান্তি খুঁজে পাবে না। এই হচ্ছে পাপের 2 নাম্বার ক্ষতি। পাপের 3 নাম্বার ক্ষতি হচ্ছে ওয়া ওয়াহনান ফিল বাদান, শারীরিক শক্তি কমে যাবে। শারীরিক শক্তি কমে যাবে মানে সে দুনিয়ার সব কিছু করতে পারবে, কিন্তু সালাতের কথা বললেই তার আর ভালো লাগবে না, ভালো কাজের কথা বললেই তার আর ভালো লাগে না, ভালো কাজ তার কাছে আর পছন্দ হয় না, ভালো কাজের কথা শুনলেই সে দুর্বল হয়ে যায়, ভালো কাজ আর তার কাছে পছন্দ হয় না, কোরআন হাদিসের সঠিক কথা তার কাছে আর পছন্দ হয় না। এজন্যই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শারীরিক শক্তি কমে যাবে, এর মানে হচ্ছে সে ভালো কাজ করতে আগ্রহী হবে না, তার কাছে ভালো কাজ ভালো লাগবে না, দুনিয়াবি সব কিছু করতে পারবে, কিন্তু সালাতের কথা বললেই, ইসলামের কথা বললেই, ভালো কাজের কথা বললেই তার কাছে আর ভালো লাগবে না। এই হচ্ছে শারীরিকভাবে অক্ষম হয়ে যাবে, শারীরিকভাবে অপারগ হয়ে যাবে। এই হচ্ছে গুনাহের 3 নাম্বার ক্ষতি। গুনাহের 4 নাম্বার ক্ষতি হচ্ছে ওয়া নুকসান ফির রিজকি, রিজিকে ঘাটতি দেখা দিবে, রিজিকে কমতি দেখা দিবে। তার সব কিছুই আছে, অনেক অঢেল সম্পদের মালিক, তারপরেও চতুর্দিক থেকে তাকে বিপদ এমনভাবে গ্রাস করে নিবে, শুধু বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ। মুখের রুচি নষ্ট হয়ে যাবে, আর একটা সময় এসে কিছুই খেতে ভালো লাগবে না। অসুস্থতা তাকে এমনভাবে গ্রাস করে নেবে, ডাক্তার একটা সময় বলে দিবে আপনি যাও ছাড়া আর কিচ্ছু খেতে পারবেন না। সন্তানদের পক্ষ থেকে অশান্তি, পরিবারের পক্ষ থেকে অশান্তি, শুধু চতুর্দিক থেকে বিপদ আর বিপদ। এই হচ্ছে গুনাহের 4 নাম্বার ক্ষতি। গুনাহের 5 নাম্বার ক্ষতি হচ্ছে ওয়া বুগদুন ফি কুলুবিল খালক, মানুষের হৃদয়ে, মানুষের অন্তরে তার প্রতি ঘৃণা সৃষ্টি করে দিবেন, মানুষের হৃদয়ে তার প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে যাবে। যদি তার ক্ষমতা না থাকতো, যদি তার অর্থ সম্পদ না থাকতো, বংশমর্যাদা না থাকতো, মানুষ তাকে জুতা দিয়ে পিটিয়ে রাস্তায় বের করে দিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়া বুগদুন ফি কুলুবিল খালক, মানুষের হৃদয়ে তার প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে যাবে, ঘৃণা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবেন। ক্ষমতা না থাকলে, বংশমর্যাদা না থাকলে, টাকা পয়সার পাওয়ার না থাকলে মানুষ তাকে জুতা দিয়ে পিটাত। এই হচ্ছে গুনাহের 5টি ক্ষতি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে যে 10টি উপদেশ দিলেন, 5টি উপকারিতা, 5টি ক্ষতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই 5টি উপকারিতা আমাদের নিজেদের জীবনে অর্জন করে নেওয়ার তৌফিক দান করুন, এবং 5টি যে অপকারিতা আছে, ক্ষতি আছে, এই ক্ষতিগুলো থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিন, আমাদেরকে মুক্তি দান করুন, আমাদেরকে এই ক্ষতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।